আলহামদুলিল্লাহ, পৃথিবীতে অনেক সুন্দর জায়গা, অনেক অনেক সুন্দর জায়গা অনেক জায়গায় দেখেছি। তবে আজকে প্রথম আরবের বুকে এত সুন্দর একটা জায়গা দেখবো, এটা আসলে কখনো ভাবিনি। আগে যখন দেখতাম টেলিভিশন বা মোবাইলে কাশ্মীরের দৃশ্যগুলা, আসলে মনোমুগ্ধকর পরিবেশ, অনেক ভালো লাগতো। ইচ্ছে হতো যে কাশ্মীরে কবে বেড়াতে যাবো। কিন্তু আজকে এমন একটা জায়গায় আসছি আরবের বুকে, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে একদম মনোমুগ্ধকর পরিবেশের মতো একটা জায়গা। চারিদিকে পাথর আর সবুজ গাছ ঘাস, এবং রয়েছে এখানে মাজরায় যারা কাজ করে মাজরার বিভিন্ন এবং দেখেছি ওট, ছাগল। খুব সুন্দর একটা জায়গা, আসলে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এত সুন্দর জায়গা দেখবো এটা আসলে কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ, দেখে মনটা অনেক খুশিতে ভরে গেল। আপনারা দেখতেছেন এখানে কত উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে সরু পথ, অনেক সুন্দর পথ, মানুষ চলাফেরার জন্য। এখানে কোনো পাকা দেখতেছেন পাকা নেই, একদম মাটির রাস্তা। মাটির রাস্তা হলেও দেখতে অনেক সুন্দর। আমরা সেই কোম্পানির আন্ডারে কাজ করি, নিয়ে এসেছে। খুব ভালো লাগলো জায়গাটা দেখে, মনটা অনেক আনন্দে ভরে গেল। এখন এটা আসলে এমন একটা জায়গা, নীরব, এমনকি মনোমুগ্ধকর পরিবেশ, শহরের একদম বাইরে। যদিও এটা আসলে মক্কা নগরীর ভিতরেই পড়ছে, কিন্তু আপনি যখন মক্কা হেরেম শরীফের আশেপাশে যাবেন তখন দেখবেন যে মানুষের কোলাহল, শুধু মানুষ আর মানুষ, মানুষের জন্য হাঁটাও যায় না। কিন্তু মক্কা নগরীর পাশেই এত সুন্দর জায়গা আছে। এটা আসলে যারা বিভিন্ন দেশ থেকে আসে উমরা করতে বা হজ করতে, তারা হয়তো কল্পনাও করতে পারে না এরকম জায়গাও মক্কার আশেপাশে আছে। তো আসলে অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ পেয়েছি, আর সেই জন্যই আপনাদের সাথে এই দৃশ্যগুলো শেয়ার করলাম। অনেক অসাধারণ জায়গা। যারা হজ করতে আসে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন জায়গা পরিদর্শন করে, যে জায়গাগুলোতে বিভিন্ন স্মৃতি জড়িত জিনিস রয়েছে ওই জায়গাগুলো পরিদর্শন করে। তো আসলে এটাও আমরা জানি যে হেরেম শরীফ মক্কা নগরী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রিয় বন্ধুকে রসুলকে পাঠিয়েছেন। উনি সুন্দর একটা জায়গা, আসলে এটা বাবার মতো না। থেকে দেখে অনেক ভালো লাগছে। আশেপাশে পাহাড়, পাহাড়ের মাঝে সরু পথ, বিশাল বড় বড় পাহাড়, যেটা আসলে কখনো এই ধরনের দৃশ্য দেখব এরকম আশা করিনি। তো অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর পরিবেশ, যেটা আসলে অনেক অনেক ভালো লেগেছে। এটা ভাষায় প্রকাশ করা যায় না, অনুভূতিটাই অন্যরকম ছিল। এই ধরনের জায়গায় ঘুরতে পেরে, এই ধরনের জায়গায় যে খুব ভালো লেগেছে। আপনারা দেখতেছেন পাথরগুলো খন্ড খন্ড সাদা, বেশিরভাগ সাদা পাথরই দেখা যায়। আর এই দেশের পাহাড়গুলো যেটা দেখতেছেন মনে হচ্ছে মাটির পাহাড়, আসলে পাহাড়গুলোও কিন্তু পাথরেরই পাহাড়। যখন প্রচুর রোদ থাকে তখন কিন্তু পাহাড়গুলো অনেক গরম হয়ে থাকে, পাহাড়ে উঠাও অসম্ভব হয়ে যায়। আর যারা পাহাড়ে উঠে ওরা কিন্তু রাতে উঠে, রাত থেকে সকাল, হয়তো সকাল অবধি
বা সূর্য ওঠার আগে আগে